অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। ওনাকে চিনতে পারছেন? উনি যমুনা টিভি সেই বিখ্যাত সাংবাদিক উপস্থাপিকা, যিনি মুগ্ধর মৃত্যু দেখে অজরে কান্না করছিলেন টিভির সামনে লাইভে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দেওয়ার কথা বলছিলেন মুগ্ধর মৃত্যু দেখে। কিন্তু আজকে যখন পুরান ঢাকায় একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ার অপরাধে তাকে নৃশংসভাবে হত্যা করা হলো, তখন ওনার চোখে এক ফুটো পানিও আসে নাই। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তফাজ্জল নামের একজন প্রতিবন্ধীকে ভাত খাইয়ে নৃশংসভাবে হত্যা করা হয়, তখন ওনার চোখে পানি আসে নাই। যখন ছাত্রলীগের একজন কর্মী পঙ্গু তাকে নৃশংসভাবে রাস্তায় ওপেন মেরে ফেলা হইল, তখন এই উপস্থাপিকার চোখে পানি আসে নাই। শুধু তাই নয়, বাংলাদেশের শত শত মুক্তিযোদ্ধাদের হেনস্থা করা হচ্ছে, ওনার চোখে পানি আসে না। 5 আগস্টের পর বাংলাদেশে শত শত শিশু নির্যাতন হয়েছে। কুমিল্লায় হিন্দু মহিলার ঘরে ঢুইকিয়া দরজা ভাঙিয়া তাকে নির্যাতন করা হইল, তার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হইল। এই কুমিল্লাতেই আর একজন নারীকে জোর করে ঘরে ঢুকে নির্যাতন করা হইল, ওনার চোখে পানি আসে নাই। বাংলাদেশে শত শত মাজার ভাঙা হইল, ওনার মুখ দিয়ে প্রতিবাদ বেরিয়ে আসে নাই। শত শত দরগা লুটপাট চুরি করে নিয়ে গেল, ওনার চোখে পানি আসে নাই। বাংলাদেশে হাজার হাজার শ্রমিক বেতন না পেয়ে রাস্তায় লুটে পড়ে কান্না করলো, ওনার চোখে পানি আসে নাই। এনসিপি আন্দোলন করলো, তাদের উপরে ঠান্ডা পানি ছিটানো হলো। আর সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করলো, তাদেরকে লাঠিচার্জ করা হইল, ওনার চোখে পানি আসে নাই। আরো অজস্র ঘটনা 5 তারিখের পর বাংলাদেশে ঘটছে, ওনাকে প্রতিবাদ করতেও দেখি নাই, কান্না করতেও দেখি নাই, কাউকে প্রশ্ন করতেও দেখি নাই। কেন? তাহলে কি উনি 5 আগস্টের আন্দোলন যে মেটিকুলাসলি ডিজাইন, সেই ডিজাইনের একটু অংশ ছিল উনি? সেই 29 মিলিয়ন টাকার বাকি উনিও পাইছেন, যার জন্য 5 আগস্টের আগে মুগ্ধর মৃত্যু থেকে উনি কান্নায় ভেঙে পড়লেন। আর 5 তারিখের পরে হাজার হাজার ঘটনা দেখার পরও ওনার চোখে পানি আসে নাই। উনি কি সত্যি টাকার অংশ পাইছিলেন, যার জন্য এখন মুখ খুলতে ভয় পান, চোখ দিয়ে আর পানি আসে না? আপনাদের কি মনে হয়?